নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি একদম অত্যন্ত পুরনো একটা রান্না শেয়ার করছি। অনেকের বাড়িতে প্রায় সময় এই রান্না হয়ে থাকে। এই পাতাগুলোকে অনেকেই বলে খারকোল পাতা, আবার অনেকেই বলে ঘ্যাঁটকোল পাতা। আর এই ঘ্যাঁটকোল পাতা মানে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখে নেওয়া যাক আজকের রান্না। তো আমি প্রথমে এই শাকগুলোকে তুলে আনা হয়েছে। তারপরে এই যে ডাঁটাগুলোকে বাদ দিয়ে পাতাগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছে। আর রান্নাটি পুরো করেছিল আমার মা। তো ডাঁটাগুলো প্রথমে বাদ দিয়ে ফেলে দিয়েছে। আর ডাঁটাগুলোও কিন্তু নেওয়া যায়, কিন্তু এখানে নেওয়া হচ্ছে না। তো পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে এক জায়গায় করে নিচ্ছে। তো এই যে পাতাগুলো এমন দেখতে হয়, এই যে এরকম দেখাচ্ছে, পাতাগুলো এরকমই দেখতে হয়, ঘ্যাঁটকোল পাতা বা খারকোল পাতা। তো পাতাগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে ফেললো। তো পাতাগুলোকে এবার ভালো করে ধুয়ে ফেলতে হবে। পাতাগুলোকে বড় একটা গামলার মধ্যে জল নিয়ে পাতাগুলোকে 2-3 বার ধরে, তো 2-3 বার যতবার না পরিষ্কার হবে ভালোভাবে পাতাগুলো ধুয়ে তবেই রান্না করে, যে কোনো পাতা বা সবজি ভালো করে ধুয়ে রান্না করে নেওয়া হয়। তো আমি এখানে পাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ঘ্যাঁটকোল পাতাগুলোকে আমি মা সিদ্ধ করে নিচ্ছে। তো এটা একেবারে মায়ের হাতের রান্না, আর মায়ের হাতের রান্না মানে তো অমৃত। খুবই ভালো হয়েছিল এই ঘ্যাঁটকোলের পাতার ভর্তাটা। তো পাতাগুলোকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এখানে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এই পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব সময় মাছ চিংড়ি রান্না হয়, তো এটা মাঝে মধ্যে করে খাওয়া যেতেই পারে। আর এটা মাঝে মধ্যে খেলে খুব ভালোও লাগবে। এরকম বাটার রেসিপি বা ভর্তার রেসিপি দুর্দান্ত লাগে। তো পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার পাতা থেকে জল ঝারিয়ে নিতে হবে। ঝুড়িতে পাতাগুলোকে জল ঝারিয়ে নেওয়া হবে, ঢেলে দেওয়া হয়েছে। এবারে পাতাটা ঠান্ডা হলে এখানে মিক্সিতে পিষে নেওয়া হবে। তো এবারে কড়াই নেব, কড়াইয়ের মধ্যে তেল দেব। এটা যেহেতু আমি চিংড়ি দিয়ে বানানো হবে, এটা পুকুরের চিংড়ি ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা হয়ে গেছিলো। তো চিংড়িটাকে ভেজে নেওয়া হবে। চিংড়ি দিয়ে ঘ্যাঁটকোল পাতার ভর্তা একেবারে অসাধারণ। তো চিংড়িগুলো দেখতেই পাচ্ছেন, চিংড়িগুলো খুবই সুন্দর, পুকুরের চিংড়ি। আর এই চিংড়ি দিয়ে ভর্তাটা বানালে বেশি ভালো লাগে, এরকম পুকুরের চিংড়ি দিয়ে বানালে। তো চিংড়িগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে 80%। চিংড়ি বেশি ভাজা কোনো প্রয়োজন নেই। চিংড়ি মোটামুটি ভাজা হয়ে গেলে চিংড়িটা তুলে নেওয়া হবে। আর রান্নাটি সম্পূর্ণ উনানের জালে হয়েছিল। আর উনানের জালে যে কোনো রান্নার টেস্টই আলাদা একটা। যারা যারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন যে উনুনের জালের রান্না কেমন টেস্ট হয়। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়িগুলোকে তুলে ফেলবো। তো পাতাগুলোকে এবারে একটা মিক্সিং বোলের মধ্যে করে নিয়ে আমি ব্লেন্ড করে নেওয়া হবে। তো মিক্সিং বোলে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর পাতার সঙ্গে আমি চিংড়িগুলোকেও দিয়ে দেওয়া হবে। পাতার সঙ্গে চিংড়িগুলোকে দিয়ে একই সঙ্গে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবারে এখানে পাতা চিংড়ি একই সঙ্গে বাটা। তো এবারে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা, মোটামুটি পেঁয়াজ ভাজতে হবে। তার রসুনও দিয়ে দিয়েছে এখানে। পেঁয়াজ রসুনটা কুচি করেও দেওয়া যায়। তো এখানে বাটা রসুন 1 টিস্পুন ব্যবহার করা হয়েছে। পেঁয়াজ রসুন তো এবারে এখানে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা। এখানে 3-4টে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। আর টমেটো, একটা ছোট্ট সাইজের টমেটোও দেওয়া হয়েছে। আর ভালো করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে।
আপনারা কে কে এই রান্নাটি করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কেমন লাগে আপনাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে আদা বাটা 1 টিস্পুন দেওয়া হয়ে গেছে। তো সমস্ত রকম মশলা কষিয়ে নিতে হবে এখানে। তারপরে যে বাটাটা চিংড়ি আর এই যে পাতা বাটাটা আছে একই সঙ্গে তুলে দিয়ে ভালো করে এবারে নাড়তে হবে শুধু। তো দেখতেই হয়েছে, কালারটা দেখলেই গরম ভাতের সঙ্গে একেবারে খাওয়ার জন্য মানে কি বলবো। তো এখানে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেওয়া হবে স্বাদ মতো নুন, আর এখানে লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। তো এবার ভালো করে একসঙ্গে মিলিয়ে নিতে হবে। আর এটা যতক্ষণ ওই মানে পাতার যে রসটা থাকবে ততক্ষণই নেড়ে নেড়ে যেতে হবে। ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর আপনারা কে কেমনভাবে বানান অবশ্যই মানে এই পাতাটা কেমনভাবে বানিয়ে খান জানাবেন কমেন্টস করে। আর কালারটা দুর্দান্ত এসেছে, সবুজ সবুজ কালার, একেবারে অর্গানিক এটা। যখন এইরকম রসটা মরে যেতে থাকবে তখন আমি এখানে সর্ষের তেল নিয়ে কিছুটা সর্ষে, যেহেতু ভর্তার রেসিপি এই জন্য সর্ষের তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ খুবই ভালো লাগে। তো সর্ষের তেল দিয়ে আবার ভালো করে ভর্তাটা নেড়ে নেওয়া হবে। যেহেতু এটা কড়াই হচ্ছে, কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে তেল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো একেবারে ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার ভর্তাটা তুলে নেওয়া হবে। খুবই সুন্দর খেতে হয়েছিল, দেখতেও হয়েছিল অসাধারণ। তো ভর্তাটা তুলে নেওয়া হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে এবার সার্ভ করা হবে ভর্তাটা। চিংড়ি দিয়ে খারকোল বা ঘ্যাটকোল পাতার ভর্তা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার সঙ্গে আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে খারকোল বা ঘ্যাটকোল পাতার ভর্তা। আরও এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।